হ্যালো এভরিওয়ান, দিস ইজ আজহারুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজ আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অন্য যে কোনো সেন্টেন্সের তুলনায় অনেক সহজ। তবে এখানে একটি সমস্যা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স অনেক ধরনের হয় এবং এই বিভিন্ন ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলস বিভিন্ন রকম। আমাদের আজকের লেসনে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের যত রুলস আছে সব রুলস নিয়েই আজকে আমরা আলোচনা করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমেই আছে পজিটিভ ইম্পারেটিভ। এই পজিটিভ ইম্পারেটিভ বলতে আসলে কি বোঝানো হয়? পজিটিভ ইম্পারেটিভ বলতে মূলত সেই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সকে বোঝানো হয় যেগুলো সরাসরি মেইন ভার্ব দিয়ে শুরু হয় এবং যেখানে নেগেটিভ কোনো কিছু থাকে না। এই ধরনের সেন্টেন্সগুলো দ্বারা সাধারণত আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝানো হয়। যেমন এখানে দুটি সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্স দুটি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে উভয় সেন্টেন্সই ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হয়েছে এবং এখানে নেগেটিভ কোনো কিছু নেই। এ ধরনের যত সেন্টেন্স আছে সবগুলোই পজিটিভ ইম্পারেটিভের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব এই পজিটিভ ইম্পারেটিভের যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভে রূপান্তর করতে হয়। এজন্য আমাদেরকে একটি পার্টিকুলার স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম অব দ্য ভার্ব। তাহলে চলো এই স্ট্রাকচারটি ফলো করে আমরা নিচের সেন্টেন্স দুটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করি। ওপেন দ্য ডোর, এই সেন্টেন্সটিকে প্যাসিভ করলে আমরা পাচ্ছি লেট দ্য ডোর বি ওপেনড, বাট হাউ? এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমেই আমরা লেট ব্যবহার করেছি, এরপর অবজেক্ট ওপেন দ্য ডোর। তোমরা বুঝতেই পারছো এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে দ্য ডোর, সেজন্য লেট এর পর দ্য ডোর অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই যে কোনো সেন্টেন্সের অবজেক্ট আইডেন্টিফাই করতে পারো। স্টিল কোনো সেন্টেন্সের অবজেক্ট আইডেন্টিফিকেশন নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে তোমাদের জন্য পরামর্শ হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভয়েস চেঞ্জ অফ ভার্বস উইথ ডাবল অবজেক্টস এই ভিডিওটি দেখে নেবে। সেখানে অবজেক্ট আইডেন্টিফিকেশন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপর স্ট্রাকচার অনুযায়ী বি ব্যবহৃত হয়েছে এবং অ্যাট লাস্ট V3। সো এখানে মেইন ভার্ব হচ্ছে ওপেন, আর V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওপেনড, সেজন্য আমরা ওপেনড ব্যবহার করেছি। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে লেট দ্য ডোর বি ওপেনড। নাও লেটস সি দ্য সেকেন্ড সেন্টেন্স, ডু দ্য সাম। এর প্যাসিভ ফর্ম হচ্ছে লেট দ্য সাম বি ডান। এখানেও প্রথমেই আমরা স্ট্রাকচার অনুযায়ী লেট ব্যবহার করেছি, এরপর অবজেক্ট দ্য সাম, এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। এরপর স্ট্রাকচার অনুযায়ী বি ব্যবহৃত হয়েছে এবং অ্যাট লাস্ট V3। তো এখানে মেইন ভার্ব হচ্ছে ডু, সুতরাং এর V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ডান ব্যবহৃত হয়েছে। সো দ্য কমপ্লিট সেন্টেন্স বিকামস লেট দ্য সাম বি ডান।
Now we have negative imperative. নেগেটিভ ইম্পারেটিভ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? মূলত যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু করতে নিষেধ করা হয় সেগুলোই হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ। এবং সকল নেগেটিভ ইম্পারেটিভই ডু নট অথবা নেভার দ্বারা শুরু হয়। তোমরা এখানে দুটি এক্সাম্পল দেখতে পাচ্ছ। ডু নট প্লে ফুটবল অ্যাট নুন, আরেকটি হচ্ছে নেভার টেল এ লাই। এই দুটি হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভের উদাহরণ। এ ধরনের হাজারো নেগেটিভ ইম্পারেটিভ রয়েছে। এখন চলো আমরা দেখি কিভাবে এই নেগেটিভ ইম্পারেটিভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায়। এজন্য আমাদের একটি পার্টিকুলার স্ট্রাকচার ফলো করতে হবে, সেটি হচ্ছে লেট নট অর লেট নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, that means past participle form of the verb. এখন চলো এই স্ট্রাকচার ফলো করে নিচের সেন্টেন্স দুটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যাক। ডু নট প্লে ফুটবল অ্যাট নুন, এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হচ্ছে লেট নট ফুটবল বি প্লেড অ্যাট নুন। বাট হাউ? যেহেতু সেন্টেন্সটি ডু নট দিয়ে শুরু হয়েছে সেজন্য প্রথমেই আমরা স্ট্রাকচার অনুযায়ী লেট নট ব্যবহার করেছি। এরপর অবজেক্ট, তো এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে ফুটবল, সুতরাং এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। এরপর স্ট্রাকচার অনুযায়ী বি ব্যবহৃত হয়েছে। এরপর V3, এখানে মেইন ভার্ব হচ্ছে প্লে, সুতরাং এর V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে প্লেড ব্যবহৃত হয়েছে। এবং অ্যাট লাস্ট রিমেইনিং ওয়ার্ডস, অর্থাৎ অবশিষ্ট শব্দ। সো এই সেন্টেন্সে বাকি আছে অ্যাট নুন, সুতরাং এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। সো দ্য কমপ্লিট সেন্টেন্স বিকামস লেট নট ফুটবল বি প্লেড অ্যাট নুন। এবার সেকেন্ড সেন্টেন্সটি খেয়াল করো, নেভার টেল এ লাই। এর প্যাসিভ ফর্ম হচ্ছে লেট নেভার আ লাই বি টোল্ড। এক্ষেত্রে যেহেতু সেন্টেন্সটি নেভার দ্বারা শুরু হয়েছে সেজন্য শুরুতেই আমরা লেট নেভার ব্যবহার করেছি। এরপর স্ট্রাকচার অনুযায়ী অবজেক্ট ব্যবহৃত হবে। এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে আ লাই, সুতরাং এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। এরপর স্ট্রাকচার অনুযায়ী বি ব্যবহৃত হয়েছে এবং অ্যাট লাস্ট V3। এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে টেল, সুতরাং এর V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে টোল্ড ব্যবহৃত হয়েছে। সো দ্য কমপ্লিট সেন্টেন্স বিকামস লেট নেভার আ লাই বি টোল্ড। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব ইম্পারেটিভস উইথ লেট। এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছি সেখানে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্মে লেট ব্যবহৃত হয়। বাট কিছু কিছু ইম্পারেটিভ আছে যাদের সাথে অ্যাক্টিভ ফর্মেও লেট ব্যবহৃত হয়, অর্থাৎ এই সেন্টেন্সগুলো লেট দ্বারাই শুরু হয়। ফর এক্সাম্পল, লেট মি ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমাকে কাজটি করতে দাও। সিমিলারলি, লেট হার সেন্ড দ্য ইমেইল, অর্থাৎ তাকে ইমেইলটি পাঠাতে দাও। সো এই ধরনের অনেক ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে যেগুলো লেট দ্বারা শুরু হয়। সাধারণত কোনো পারমিশন বা অনুমতি চাওয়ার ক্ষেত্রে এ ধরনের ইম্পারেটিভগুলো ব্যবহৃত হয়। এখন আমরা দেখব এই লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারি। এজন্য আমাদের ভিন্ন একটি স্ট্রাকচার ফলো করতে হবে, সেটি হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে চলো এই স্ট্রাকচার ফলো করে
নিচের সেন্টেন্সগুলোকে প্যাসিভে রূপান্তর করা যাক। লেট মি ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটির ক্ষেত্রে প্রথমেই আমরা স্ট্রাকচার অনুযায়ী লেট ব্যবহার করেছি। এরপর অবজেক্ট, তো এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, সুতরাং এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। এরপর স্ট্রাকচার অনুযায়ী বি ব্যবহৃত হয়েছে। এরপর V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে মেইন ভার্ব হচ্ছে ডু, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ডান ব্যবহৃত হয়েছে। এরপর স্ট্রাকচার অনুযায়ী প্রিপোজিশন বাই ব্যবহৃত হয়েছে এবং এট লাস্ট সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মি, সুতরাং এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। সো দ্য কমপ্লিট সেন্টেন্স বিকামস লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। অনুরূপভাবে সেকেন্ড সেন্টেন্সটিকেও আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারি। এক্ষেত্রেও প্রথমেই স্ট্রাকচার অনুযায়ী লেট ব্যবহৃত হয়েছে। এরপর অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে দ্য ইমেইল, সুতরাং এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। এরপর স্ট্রাকচার অনুযায়ী বি ব্যবহৃত হয়েছে। এরপর V3, এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে সেন্ড, সুতরাং এর V3 হিসেবে সেন্ট ব্যবহৃত হয়েছে। এরপর স্ট্রাকচার অনুযায়ী প্রিপোজিশন বাই ব্যবহৃত হয়েছে এবং এট লাস্ট সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে হার, সুতরাং এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে লেট দ্য ইমেইল বি সেন্ট বাই হার। ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল অ্যাবাউট ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে যে নিয়মগুলো আলোচনা করা হয়েছে এর সবগুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। Still, if you have any question, please feel free to share with me in the comment section. I will try to answer to your comments as soon as possible. Thank you everyone for being with me.